নমস্কার দর্শক বন্ধুরা, আজ 6 জুন। আজকের দর্পণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই বিস্তারিত আবহাওয়ার আপডেটে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আজ বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও রোদের দাপট, কোথাও মেঘের আনাগোনা, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি এবং আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার কোন দিকে যেতে পারে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ অধিকাংশ মেঘলা থাকার অবস্থা দেখা যেতে পারে। যদিও অনেক জায়গায় রোদের দেখা মিলবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আকাশে মেঘ জমতে শুরু করতে পারে। এর ফলে বিকেল এবং সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। তাই যারা বিকেলের দিকে বাইরে বের হবেন তারা অবশ্যই আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখবেন। আজকের দিনের তাপমাত্রা খুব একটা কমবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম আরও বেশি অনুভূত হবে। অনেক এলাকায় স্বস্তির আবহাওয়া বজায় থাকতে পারে। বিশেষ করে দুপুর 12টার পর থেকে বিকেল 4টের মধ্যে রোদের তেজ বেশি অনুভূত হতে পারে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু স্থানে ভারী বৃষ্টিও হতে পারে। পাহাড়ে ভ্রমণকারীদের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো বজ্রপাতের সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দেখা দিতে পারে। তাই খোলা মাঠে অবস্থান করা, বড় গাছের নিচে আশ্রয় নেওয়া অথবা বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলার কিছু এলাকায় বিকেলের পর কালো মেঘ জমতে পারে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অল্প সময়ের জন্য প্রবল বৃষ্টিও হতে পারে। যদিও এই ধরনের বৃষ্টি দীর্ঘস্থায়ী নাও হতে পারে, তবুও কিছু এলাকায় জনজীবনে প্রভাব ফেলতে পারে। কলকাতা শহরে আজ সকাল থেকে গরম এবং আর্দ্রতা অনুভূত হতে পারে। অফিস যাত্রী এবং সাধারণ মানুষের জন্য দুপুরের সময়টা কিছুটা অস্বস্তি হতে পারে। তবে সন্ধ্যার দিকে যদি বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে এবং সাময়িক স্বস্তি মিলতে পারে। কৃষকদের জন্য আজকের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ধান এবং অন্যান্য ফসলের চাষ চলছে সেখানে এই বৃষ্টি উপকারী হতে পারে। তবে বজ্রপাতের ঝুঁকি থাকলে মাঠে কাজ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। দর্শক বন্ধুরা, এখন অনেকেই জানতে চাইছেন কবে পুরোপুরি মৌসুমি বায়ু বৃষ্টির পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অনুযায়ী মৌসুমি বায়ু ধীরে ধীরে এগিয়ে আসছে। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের আরও বেশি এলাকায় বৃষ্টির কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে গরমের তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। আজ সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশ আরও মেঘলা হয়ে উঠতে পারে। রাতের দিকে কিছু জেলায় আবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই রাতের যাত্রার পরিকল্পনা করে থাকলে আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়া ভালো। সামগ্রিকভাবে বলা যায় আজ 6 জুন পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে পরিবর্তনশীল। দিনের বেলায় গরম ও আর্দ্রতা থাকলেও বিকেল এবং সন্ধ্যার দিকে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা বেশি, আর দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও আজকের আবহাওয়ার পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত আর্দ্রতা বাতাস প্রবেশ করায় অনেক এলাকায় গরমের সঙ্গে অস্বস্তিও অনুভূত হতে পারে। সকাল থেকে আকাশ মেঘলা ও রোদের লুকোচুরি চললেও দুপুরের পর পরিস্থিতি পরিবর্তন হতে পারে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কোথাও কোথাও হঠাৎ করেই আকাশ কালো হয়ে যেতে পারে এবং অল্প সময়ের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেতে পারে। তাই যারা বিকেলের দিকে বাইরে বের হবেন তারা আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখুন। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে মেঘের আনাগোনা আরও বেশি দেখা যেতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং পার্শ্ববর্তী এলাকায় মাঝে মাঝে বৃষ্টির কারণে আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠতে পারে। তবে পাহাড়ি রাস্তায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ বৃষ্টির সময় দৃশ্যমানতা কিছুটা কমে যেতে পারে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সারাদিন ধরে বৃষ্টি চলার সম্ভাবনা নেই, তবুও কয়েক দফায় বৃষ্টিপাত হতে পারে। আজকের আবহাওয়ায় আরেকটি উল্লেখযোগ্য দিক হলো দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্য। দিনের বেলায় গরম কিছুটা বেশি অনুভূত হলেও রাতের দিকে তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। বৃষ্টির প্রভাব পড়লে কিছু এলাকায় আবহাওয়া তুলনামূলকভাবে
আরামদায়ক হয়ে উঠতে পারে। অনেকেই জানতে চাইছেন আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে কিনা। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে রাজ্যের ধীরে ধীরে তুষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ফলে আগামী দিনগুলোতে আরও বেশি বজায় থাকতে পারে বৃষ্টির কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর আকাশের মেঘের পরিমাণ বাড়লেও কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং গর্জের ঘটনাও দেখা যেতে পারে। তাই আবহাওয়া খারাপ হলে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা মাঠ, জলাশয়ের ধারে কিংবা উঁচু জায়গায় অবস্থান না করাই ভালো। রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, তবে সব এলাকায় একই রকম আবহাওয়া থাকবে না। কোথাও বৃষ্টি বাড়তে পারে, আবার কিছু এলাকায় শুধু মেঘলা আকাশ দেখা যেতে পারে। এই মুহূর্তে আবহাওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তা বলা যায় পশ্চিমবঙ্গের গরম এবং বৃষ্টির মিশ্র পরিবেশ অব্যাহত থাকতে পারে। দিনের বেলায় গরম থাকলেও বিকেল এবং সন্ধ্যার আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন। এবার দেখা যাক, এখন দেখার বিষয় আগামী কয়েক ঘন্টায় মেঘের অবস্থান এখন জলীয় বাষ্পের পরিমাণ কতটা বৃদ্ধি পায় তার উপরেই নির্ভর করবে কোন কোন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হবে এবং কোথায় আবহাওয়ার পরিবর্তন সবচেয়ে বেশি অনুভূত হবে। এই ছিল আজকের 6 জুনের আবহাওয়ার পরিস্থিতি বিস্তারিত আপডেট। নতুন কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এলে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।